মুখের ঘা জন্য ঘরোয়া প্রতিকার। বাজারে বেশ কিছু ওষুধ পাওয়া যায় যা এই অবস্থা থেকে সাময়িক উপশম দিতে পারে। মুখের আলসারের সঠিক নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। নির্ধারিত চিকিৎসা ছাড়াও সহজ ঘরোয়া প্রতিকার সাহায্য করতে পারে। এখানে মুখের আলসারের জন্য জনপ্রিয় ঘরোয়া প্রতিকারগুলির একটি তালিকা রয়েছে। ১. মধু। মধুর অনেক উপকারী গুণ রয়েছে, তবে আপনি হয়তো জানেন না যে এটি মুখের আলসারের জন্য কার্যকর হতে পারে। আলসারে মধু লাগিয়ে রেখে দিন। যেহেতু আলসারগুলি মুখের ভিতরে থাকে, তাই আপনি ভুলবশত আপনার লালার সাথে প্রয়োগ করা মধু খেতে পারেন। যাই হোক, এটি অপরিহার্য যে আপনি প্রতি কয়েক ঘণ্টা পর পর আলসারের দাগে মধু লাগাতে থাকুন। মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং যে কোনো খোলা ক্ষত দ্রুত মেরামত করতে সহায়তা করতে পারে। আলসার কমানোর পাশাপাশি মধু এলাকাটিকে সংক্রমণ থেকেও রক্ষা করে। ২. বেকিং সোডা পেস্ট। সমান পরিমাণে বেকিং সোডা এবং জল নিন। একটি ঘন পেস্ট তৈরি করতে তাদের মিশ্রিত করুন। এই পেস্টটি মুখের আলসারে লাগান এবং শুকিয়ে যেতে দিন। মিশ্রণটি শুকিয়ে গেলে জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন এবং পাশাপাশি গার্গেল করুন। এটি দিনে ৩ বার করা উচিত। বেকিং সোডা আসলে সোডিয়াম বাইকার্বনেট নামে একটি রাসায়নিক যৌগ। এই যৌগটি অনেক হোম ক্লিনিং সমাধানে ব্যবহৃত হয়। এটি সর্বোত্তম মুখের আলসার নিরাময় হিসাবেও কাজ করে, কারণ এটি ব্যথা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। ৩. নারকেল তেল। নারকেল তেল ভারতের বেশিরভাগ জুড়ে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। যাই হোক, মুখের আলসারের ক্ষেত্রে খুব কম লোকই এর নিরাময়ের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন। আলসারের উপরিভাগে সামান্য নারকেল তেল লাগান এবং এটি থাকতে দিন। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও লাগাতে পারেন। মধুর মতো নারকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিকভাবে আলসার কমাতে সাহায্য করে। ৪. লবণাক্ত পানি। ১ গ্লাস হালকা গরম পানিতে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এবার এই তরলটি ব্যবহার করে ভালোভাবে গার্গল করুন। আপনি আপনার মুখ থেকে নোনতা স্বাদ অপসারণ করতে সাধারণ জল দিয়ে গার্গল করতে পারেন। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি মুখের আলসারের সময় যে ব্যথা এবং অস্বস্তি অনুভব করেন তার কিছুটা প্রশমিত করতে পারেন। ৫. টুথপেস্ট। কে জানত যে সাধারণ টুথপেস্ট মুখের আলসারের বিরুদ্ধেও সাহায্য করতে পারে? যাই হোক, যে কোনো ভালো টুথপেস্টে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের আলসারের ফোলাভাব এবং ব্যথা কমাতে পারে। নিশ্চিত করুন যে আপনি পুরো আলসার অঞ্চলটি টুথপেস্ট দিয়ে ঢেকে রেখেছেন। ধুয়ে ফেলার আগে পেস্টটি কয়েক মিনিটের জন্য রেখে দিন। আপনি প্রতিদিন টুথপেস্ট লাগাতে পারেন যতক্ষণ না দেখবেন আলসার থেকে সাদা ভাব চলে যাচ্ছে। তবে আলসারে টুথপেস্ট লাগালে বেশ ব্যথা হতে পারে। ঘটনাস্থলে অ্যালোভেরা জেল লাগিয়ে এই ব্যথা কমানো যায়। আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে মুখের ঘা কন্ট্রোল করে রাখি। হোমিওপ্যাথি ওষুধ মুখের ঘা দূর করতে সাহায্য করে। নমস্কার, ভালো থাকবেন।